শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জেন কোডিং ব্যবহার করতে হয় নোট প্লাস প্লাসে। তো আমি শুরু করার আগে একটা বিষয় বলে দিতে চাই ভালো করে, যে জেন কোডিংটা শুধু আপনাদের অ্যাডভান্স ইউজারদের জন্য, সময় বাঁচানোর জন্য। আর যারা বিগিনার তাদের কিন্তু হাতে কোডিং করাটাই বেটার হবে। আর আপনারা যদি ইউজ করেন তাহলে না কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং আমার সাজেস্ট হচ্ছে, যারা আপনারা বিগিনার তারা সবসময় কোডিং হাতে লেখার চেষ্টা করবেন। দরকার হলে পরবর্তীতে আপনারা যখন আপনাদের আয়ত্তে আসবে তখন আপনারা ইউজ করতে পারেন। তো জেন কোডিংটা কীভাবে ইউজ করতে হয় আজকে আপনাদের আমি দেখাবো। তো তার আগে জেন কোডিং পাবো কোথায় এটা একটু দেখাই। জেন কোডিং লিখে যদি আমি গুগলে সার্চ দিই তাহলে গুগল আমাকে সার্চ করবে। প্রথম হচ্ছে জেন কোডিং, দেখুন যে জেন কোডিং দেখাচ্ছে, ঠিক আছে। code.google.com/জেন কোডিং, ঠিক আছে। এই ওয়েবসাইটে আমরা এখন যদি যাই, গেলাম, এখান থেকে জেন কোডিং নোট প্লাসে অনেকগুলো আছে এখানে, তার মধ্যে আমরা নোট প্লাস প্লাসে ইউজ করব। তো আমরা এখানে যদি নোট প্লাস প্লাস লেখা আছে ক্লিক করি এবং এই সামান্য কিছু কিলোবাইট, ঠিক আছে, এটা ওপেন করব, ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পর দিলাম ডাউনলোড, হয়ে গেছে। তারপর জেন কোডিংটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাবো এখানে দুইটা ফাইল আছে, এই একটা ফাইল, এই ফাইল। এই দুইটা ফাইল আমরা নোট প্লাস প্লাস যেখানে আমাদের সি ড্রাইভে ইনস্টল আছে সেইখানে ঢুকবো। প্রোগ্রাম ফাইলস, তারপর নোট প্লাস প্লাস ঢুকলাম। এখানে প্লাগ ইন লেখা আছে, এই প্লাগ ইনে আমরা এই দুটা ফাইল কপি করে দেবো। আমার অলরেডি কপি করে আছে, দেখুন এই যে একটা আর এই যে একটা, এনপিপি নোট প্লাস প্লাস স্ক্রিপ্ট ডিএল লেখা আছে আর এনপিপি স্ক্রিপ্টিং, ঠিক আছে, এদের তো আছে। তো আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ করবে। তারপর নোট প্লাস প্লাসটা স্টার দিয়ে দেখবেন এখানে আপনাদের লেখা উঠবে জেন কোডিং, ঠিক আছে। এবার আমরা কিভাবে ইউজ করে একটু দেখি। এটা শর্টকাট পদ্ধতি, খুব সময় কম লাগে কোড লিখতে। ধরুন আমরা একটা HTML ফাইল করতেছি, জেন কোডিং নামে লিখি, জেন HTML। তো তারপর নোট প্লাস প্লাস এডিট করলাম। ধরে এখন আমি HTML লিখলাম, Ctrl+E চাপলাম, আমাদের কিন্তু এই ট্যাগগুলো অটোমেটিক চলে আসলো। আমি শুধু লিখলাম HTML এবং এটাও চলে আসলো, ঠিক আছে। তারপর যদি লিখি হেড, Ctrl+E চাপলাম, হেডের দুইটা ট্যাগে চলে আসলো, ঠিক আছে। তারপরে যদি লিঙ্ক লিখি, লিঙ্ক কার সাথে করবো চলে আসবে। এইভাবে কাজ করা হয়। তারপর আরও অনেক কাজ আপনাকে দেখাবো, দেখেন। বডির মধ্যে লিখলাম, এবার মনে ক্লাস দেব, ঠিক আছে। ক্লাস দেব, ক্লাসের জন্য ডট, তারপর ক্লাসের নাম, যেমন আমার নামটাই লিখি, যে ক্লাসের নাম হচ্ছে ভুবন। তারপর মনে করেন আরেকটা ক্লাস হবে রয় দিয়ে, ঠিক আছে। এবার আরেকটা ক্লাস হবে দিনাজপুর দিয়ে। তিনটা ক্লাস নিচ্ছি, এবার Ctrl+E চাপবো, তিনটা ক্লাস আমার অটোমেটিক্যালি হয়ে গেছে তিনটা ক্লাস। এটা তো শুধু তিনটা ক্লাস। এবার দেখেন, যদি আমি ভুবন প্লাস প্লাস দিছি, তারপর রয় দিলাম, রয় দেওয়ার পর দিনাজপুর দিলাম, দেখেন এই তিনটা ক্লাস আবার অন্য পর্যায়ে আসবে। এটা এই ক্লাস আসবে ধারাবাহিকভাবে। আমি যদি এখন Ctrl+E চাপি, দেখেন ধারাবাহিকভাবে চলে আসে, আমাকে লিখতে হলেও না। এইভাবে বিপুল পরিমাণ কোড একসাথে লেখা যায়।
আপনাকে লিখতেই হবে না। মনে করেন আমি এখানে S1 হেডলাইন দেব, তারপর পি দেব, প্লাস পি চাপলাম, হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। অথবা H1-এর মধ্যে যদি আমি পি ঢুকে দিতে চাই তখন দিতে হবে গ্রেটার দেন পি, তাহলে H1-এর মধ্যে পি ঢুকবে। কোনো ডিভের মধ্যে বা ট্যাগের মধ্যে যদি ঢুকাতে চাই তাহলে গ্রেটার দেন দিয়ে ঢুকাতে হবে, আর প্লাস দিলে ওটা বরাবর চলে আসবে। দেন প্লাস দিলাম, প্লাস দিলে এসে দুইটা চলে আসলো, দুই জায়গায়। এইভাবে জেন কোডিংয়ে কাজ করতে হয়। আর আমি আবারও বলতেছি, এটা শুধু অ্যাডভান্স ইউজারদের জন্য। যারা বিগিনার শুরু করছেন বা শিখতেছেন তাদের জন্য কিন্তু মানে হাতের লেখায় কোডটা প্রথমে ভালো হবে, তারপর আপনারা ইউজ করবেন পরবর্তীতে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি পেয়ে খুব ভালো লাগবে। তো ভালো থাকুন সবাই।